কবিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের হচ্ছে আমি বাড়িতে আছি, আজকে আমার উইক অফ আছে। তো ভাবলাম তোমাদের সাথে অনেক দিন ধরে ব্লগ তো শেয়ার করাই হয় না অফিস জয়েন করার পর থেকে, তো ভাবলাম যে আজকে একটা ব্লগ শেয়ার করা যেতেই পারে। তো ঘুম থেকে উঠেছি মোটামুটি ওই 7টা নাগাদ অ্যালার্ম দেওয়া ছিল, বাট উঠেছি আমি 8:30টায়। একটা দিন একটু তো লেট হয়। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, তো এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। আজকের মা ব্রেকফাস্টে বানিয়েছে রুটি। সচরাচর খুব একটা খাওয়া হয় না, বাট এখন তাও টুকটাক আমি খাই, আগে তো একদমই খেতাম না আর কি। তো চলো আপাতত ব্রেকফাস্টটা সারা যায়, কারণ খুব জোর খিদে হয়ে গেছে। অন্যদিন এই টাইমে আমার খাওয়াও হয়ে যায়। আচ্ছা, তো ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি, ফুলকপি আলুর তরকারি, আর মা এদিকে হচ্ছে ডালের বড়া ভেজে দিয়ে গেছে। এই যে বড়াটা দেখছো না, এটা হচ্ছে ওই ধনেপাতা বেটে পেস্ট করে আর কি, যেটা হয় করে দিয়েছে। আর এগুলো তো ডালের বড়া। খাওয়া দাওয়া সেরে নিয়ে নিচের ঘরের বিছানাটা গোছাতে শুরু করলাম, কারণ সকালে উঠে প্রথমে এটাই কাজ থাকে। এখন আমি এসছি হচ্ছে আমার ওপরের ঘরে, কারণ সারা সপ্তাহ ধরে মানে ক্লিন করাই হয় না ওপরের ঘরটা। আর এমনি তো আমি একা থাকি, খুব একটা নোংরা হয়ও না। তো আপাতত যেদিন সপ্তাহে একদিন বাড়ি থাকি সেদিনকে মোটামুটি একদম ভালো ডিপভাবে ক্লিন করি। তো আপাতত নিচের ঘরটা তো পরিষ্কার করা হয়েই গেছে, ঠিক আছে, খালি মুছতে বাকি আছে। তো ওপরের ঘরটাও একেবারে পরিষ্কার করে তারপর এবার নিচে নামবো। সপ্তাহে তো একটা দিন করেই আমি ছুটি পাই, সেই দিন হচ্ছে আমার ওপরে হচ্ছে যে দুটো ঘর আছে, আমার ঘর প্লাস আর একটা এই যে ছোটো ঘর, দুটো ঘরই প্রায় ভালো করে ডিপ ক্লিন করি। এই যে এক গামলা আমি কেচে নিয়ে এলাম এই সপ্তাহে, তাও তো অল্প পড়েছে। অন্য সপ্তাহে প্রায় 2 গামলা এই ভর্তি থাকে, এই একটা গামলা আর একটা এরকম বড় সাইজের ভর্তি থাকে। এই সপ্তাহে একটু কম জামা কাপড় পরেছে। সপ্তাহে একটু কম জামা কাপড় পরার কারণ হচ্ছে মাঝখানে একদিন আমি একটু দেরিতে গিয়েছিলাম, তো ওই দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় হাফটুকু জামা কাপড় কেচেই রেখে দিয়েছিলাম। তো এই সপ্তাহের জন্য একটু কম পড়েছে। আর আমার একটা বদ অভ্যাস এটাই খারাপ, যে আমি সারা সপ্তাহে যত ঘরে জামা কাপড় পরবো আর অফিসে যেগুলো পরে যাবো সেগুলো আমি ওই একদিনেই আমি কাচবো। মানে যেদিন আমি ছুটি হবো সেদিনকে আমার স্নান করতে করতে 3টেই বেজে যায়, প্রায় 3। হয়তো আজকে একটু তাড়াতাড়ি আমি স্নান খাওয়া দাওয়া সেরে নেবো, কারণ আজকে আমি ভাবছি একটা ভিডিও শ্যুট করব। ঠিক আছে, তো যাই হোক, আপাতত জামা কাপড়গুলো কেচে নিয়েছি, চলো এবার এগুলো মেলে দিতে হবে রোদে। এইগুলো আজকের এত জামা কাপড় জমে গেছে ছোটো ঘরটাতে, আজকে সব আমাকে এগুলো গোছাতে হবে। এবার আমি ভাবছি এখন স্নান করে খাওয়া দাওয়া করে নিই, দেন শ্যুট করবো, তারপরে বিকালে কি সন্ধ্যের দিকে এগুলো আমি গোছাবো, কারণ এখন যদি এগুলো আমি গোছাতে বসি এখানে আমার 1 ঘন্টা চলে যাবে। আচ্ছা, তো স্নানের আগে যা যা কাজ ছিল সমস্তটা করে নিয়ে এখন লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে আছে ভাত, বিটের একটা চচ্চড়ি আর ফুলকপি আলুর তরকারি। এইমাত্র আমি হচ্ছে স্নান করে আসলাম, ঠিক আছে, আর আমার চুলগুলো এখনও শুকনো হয়নি, ঠিক আছে। তো আপাতত এই চুল নিয়ে আপাতত এখন আমি মেকআপ করতে বসবো, কারণ আমি ঠিক করেছে একটা ভিডিও শ্যুট আজকে আমি করবই, একটা মেকআপ ভিডিও শ্যুট করবো। আগে আগে তো প্রায়ই করতাম, বাট এখন সময়ের অভাবে আর করে উঠতে পারি না, যেহেতু বাড়িতে থাকলে অন্যদিন স্নান টান করতে তো 3টে বেজে যায়, সময় পাই না। তো আজকে যেহেতু সবাই আছে ভাবলাম যে আজকে ভিডিও শ্যুটটা করবো। তো মেকআপ করতে করতে মোটামুটি চুলটা শুকিয়ে যাবে। তো আপাতত চল মেকআপটা স্টার্ট করা যাক। এখানে হচ্ছে আমি একদম রেডি হয়ে গেছি, আর শ্যুটের জন্য এই ব্লাউজ আর এই শাড়িটা পরছি। তো এখানে শাড়ি পরতে গিয়ে তো হালাত খারাপ হয়ে গেছে, কোথা দিয়ে কোন কুচিটা দেবো তো বুঝতেই পারছি না। আপাতত ক্যামেরাটা অফ করে শাড়িটাকে পরে দিই। আমাদের ওপরের ঘরে বারান্দার সামনেটা একটা ঠাকুর ঘরের ওপরে ছাদ আছে, তো ওইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শ্যুটটা কমপ্লিট করলাম, আর তারপরে আমার এইরকম অবস্থা। ভিডিও শ্যুটের পরে হচ্ছে আমার ঘরের এই অবস্থা। সেখানে মেকআপ বক্সের হাফ জিনিস পরে এই টেবিলে হচ্ছে জুয়েলারিগুলো সব পড়ে আছে। উফ, এগুলো আবার গোছাতে হবে। সমস্তটা গুছিয়ে নিয়ে নিচে এসে দেখলাম এই বোগেনভেলিয়া গাছটাতে কি সুন্দর ফুল ধরেছে। নিজের মেকআপ টেকআপ এখনও আমি কিছু তুলিনি, একটু বাইরে বেরোলাম, ঠিক আছে, খুব একটা তো বাইরে বেরোনো হয় না। বাইরে বেরোনো বলতে বাড়ির সামনে উঠানে আর কি ঘুরপাক খাচ্ছি, তো তেমনটা তো বাইরে বেরোনো হয় না। সকালবেলা অফিস চলে যাই, তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা বাড়ি ফিরি, এইভাবেই সার্কেলটা ঘুরছে আমার। এদিকে আমি 1 কাপ চা বসিয়েছি, সরি 1 কাপ না, ঠিক আছে 3 কাপ বসিয়েছি। এখন 2 কাপ নিয়েছি ভাই আর আমি খাবো বলে, আর আরেক কাপ বাকি থাকবে, তো ওটা বাবি ঘুমাচ্ছে এখন, বাবি ঘুম থেকে উঠে খাবে। নিচে বস, বিস্কুটটা নিয়ে আয়।
ঘেটে গেছিল বলে পুরোটা ফিল করে দিয়েছে। বন্ধ কর বন্ধ কর আমার আর মুখটা ব্রাইট করছে আজকে আমার ফর্সা করে দিতে হবে না ঝাপসা করে দিবি মুখটা তা বল ব্লার করে দিতে ব্লাড ব্রাইট মানে তো উজ্জ্বল হাই এভরিওয়ান আই এম ববিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সন্ধেবেলায় চা খেয়ে আমার কিছু মিনি ব্লগসগুলোতে আমি একটু ভয়েস ওভার দিতে বসলাম। এখন বাজে মোটামুটি ওই 10টা মতো আর আমি ওপরের ঘরে আসার পর আমার মনে পড়েছে যে হ্যাঁ আমি তো ব্লগ বানাচ্ছিলাম আর ব্লগটা এন্ড করতে আমি ভুলে যাচ্ছিলাম। তো যাই হোক একেবারে আমি রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, মেকআপ টেকআপ একেবারে রিমুভ করে নিয়েছি, এবার ঘুমাতে যেতে হবে কারণ কালকের আবার অফিস আছে। তো তাড়াতাড়ি তো উঠতেই হবে, বাড়ির কাজবাজ সেরে তারপরে আমাকে বেরোতে হয়। তো যাই হোক আপাতত সারাটা দিন কেমন কি কাটালাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে আপাতত নেক্সট ব্লগে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো অবশ্যই তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।